অবস্থা ও অঞ্জলি দুই বোন। বাজারে তাদের একটি সবজি কচুরির দোকান আছে। তাদের বাবা নেই, ঘরে অসুস্থ মা। নিজস্ব একটি বাগান করেই সেই বাগান থেকে সবজি তুলে কচুরির দোকানটা পরিচালনা করে। বলি কি রে, এত সকাল হয়ে গেল, এখনো বাগানে যাওয়ার নাম করলি না তো? এভাবে বসে থাকলে বাগানে যাবি কখন? হ্যাঁ, সবজি না তুললে তো কচুরি বানাতে পারবো না আজকে। বাগানে কি আমি প্রতিদিন যাব? তুই একটু যেতে পারিস না? আমাকে প্রতিদিন পাঠাস সব করতে, আমার আর ভালো লাগে না। ভালো লাগে না মানে? ভালো না লাগলেও এই কাজ করতে হবে। এই যে আমি সারাটা দিন কচুরির দোকানে বসে কচুরি ভাজি, সেটা কি আমার ভালো লাগে? তাহলে এই কাজটা ছেড়ে দে, এই কাজ আমাদের আর করতে হবে না। যদি এই কাজটা না করি তাহলে আমরা খাবো কি? না খেয়ে মরতে হবে আমাদেরকে। তোর যদি বাগানে যেতে এত সমস্যা হয় তাহলে কচুরি ভাজার কাজটা তুই নে, আমি বাগানের কাজটা নেব। না না বাবা, দরকার নেই। তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি বেশ ভালো আছি। আমি এক্ষুনি যাচ্ছি। এবারে যেন শেষবার হয়, আর একবারও যেন আমাকে বলতে না হয়। যদি বলতে হয় তাহলে তোর কাজ আমি নেব, আর আমার কাজ তুই নিবি। আমি কিন্তু তখন তোর কোনো কথাই শুনবো না। ঠিক আছে ঠিক আছে, আমার উপরে এত চেঁচামেচি করতে হবে না। তুমি সবকিছু জোগাড় যন্ত্র করো, আমি এই এখনই বাগানে যাবো আর সবজি নিয়ে চলে আসবো। বেশ, তাহলে আমি দোকানের দিকে যাচ্ছি। তুই সবজিগুলো এনে ধুয়ে দোকানে নিয়ে আসবি। ঠিক আছে, তাই হবে, তুমি যাও। দুই বোনের বুড়ি মা বেশ কয়েক বছর যাবৎ অসুস্থ। টাকা পয়সার অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছে না তারা। তাই 12 মাস এভাবেই বিছানায় শুয়ে থাকতে হয় বুড়িকে। ওই, তোরা এসেছিস? দোকান ভালোভাবে বন্ধ করে এসেছিস তো? আবার দেখিস কোনো গন্ডগোল যেন না হয়। তুমিও না মা, আবার কিসের গন্ডগোল হবে? এত বছর যাবত এই ব্যবসাটা চালিয়ে আসছি, এখনো কি এমন ভুল আমরা করব? রেগে যাচ্ছিস কেন? মানুষ মাত্রই তো ভুল হয়। সেজন্যই তো প্রত্যেক দিন তোদেরকে আমি মনে করিয়ে দেই। যদি কখনো ভুলে যাস তখন যেন সমস্যা না হয়। এখন ওসব কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। শরীরটা এখন কেমন লাগছে তোমার? আমার আর শরীর, সারা বছর যেমন থাকে আজকেও তেমন। আজকে কি আর ভালো হবে? তোমার কষ্ট আমার আর সহ্য হয় না গো মা। এই কচুরির ব্যবসাটা করে তোমার চিকিৎসা করাতে পারছি না। যতটুকু টাকা পাই তার তো সংসারেই লেগে যায়। তোমার চিকিৎসা করাবো কি দিয়ে? আমার আর চিকিৎসার প্রয়োজন নেই। যতদিন বেঁচে আছি ততদিন এই বিছানায় শুয়ে থাকতে পারলেই হবে। আমার পেছনে অযথা এত টাকা পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না। তাই বলে তোমাকে এভাবে শুয়ে শুয়ে